হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বাঘমুন্ডির চরিদা গ্রামের নিয়ে একটা ব্লগ করেছি। মানে অযোধ্যা পাহাড় ট্যুরিজমের মধ্যে এই চরিদা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট, যেটা মুখশিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে এই নানা রকম জুয়েলারি, বিশেষ করে একটা দোকানেই বেশি আছে। এখানে জুয়েলারিটা অতটাও নেই, কিন্তু আছে। কিন্তু এই একটা দোকানেই এত যে কালেকশান আছে না, সেখানে মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এত পছন্দ লাগবে। মেনলি এখানে মুখোশের জন্যই বিখ্যাত। তো এই নানা রকম মূর্তি, মুখোশ এগুলো পাওয়া যায়। জুয়েলারিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আমি বেশ কটাই নিয়েছি। এখানে যারাই ঘুরতে আসবেন অবশ্যই চরিদা ভিজিট করে যাবেন, যারা আসেননি। আর যারা এসেছেন তারা তো সবাই দেখেই গেছেন। এখানে কিছু শোপিস আছে, হ্যান্ডব্যাগ আছে, কাঠের জিনিস আছে। এগুলো এখন সব টুরিস্ট প্লেসেই পাওয়া যায়। তো বাঘমুন্ডি তো এখন বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আমাদের পুরুলিয়া জেলা তো ছৌ নাচের জন্য বিখ্যাত। সেই উদ্দেশ্যে মুখোশ এখান থেকেই বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, সেই হিসেবে চরিদা বিখ্যাত। এরপরে আমি একে একে যেখানে যেখানেই যাবো আপনাদের সামনে সব শেয়ার করবো। অযোধ্যা পাহাড়ের যে স্পটগুলো আছে ঘোরার জন্য, প্রত্যেকটা দোকানে এখানে চরিদাতে সবার মুখোশ আছে, মূর্তি আছে। তো সবাই এখানে দেখুন দোকানে এখন বসে আছে, তখনও কিন্তু কাজ করছে। কেউ একটা সময়ও নষ্ট করে না। বাড়িতে প্রত্যেকটা ব্যক্তি এখানে এই কাজে ব্যস্ত থাকে, মানে সংসারের কাজের মধ্যে দিয়ে এই কাজগুলো করে, সবাই মিলেই করে। দোকানের সাথে সাথে পেছনে ওদের বাড়ি এরকমও আছে, হয়তো একটু দূরে আছে কারোর বাড়ি, এরকমও আছে। খুব সুন্দর সুন্দর দেখুন সিংহের মুখ, বাঘের মুখ, হরিণের মুখ, খুব সুন্দর এগুলো দেখতে। এই হরিণটা তো জাস্ট ওয়াও, আমার যা পছন্দ লেগেছে, মানে আমার আগেও লেগেছিলো, আগে আমি একটা নিয়ে ফেলেছি অলরেডি অনেক দিন আগেই। আর এটা অনেকটা বড়, বেশ সুন্দর দেখতে লাগছে, আমার খুব ভালো লেগেছে। তাই একটু ভালো করে ভিডিওটা করে নিলাম ফটোটা সামনের থেকে। আপনারা যারা এখনও নিতে পারেননি, নিতে পারেন এখনও এসে, আর অর্ডার দিলে ওরা বানিয়ে দেয়। আমারটা একটু ছোটো সাইজের আছে। এই দেখুন একটু কাছের থেকে দেখাচ্ছি, দেখুন মূর্তিগুলো, মুখোশগুলো। এখানে আমাদের কোনো রকম অনুষ্ঠান হলে সবাইকে এইগুলোই গিফট দেওয়া হয়। স্পেশালি কোনো রিটায়ারমেন্ট বা কোনো ওকেশান, কোনো গেস্ট এলো তাদেরকে এই উপহারই দেওয়া হয়। এছাড়া এখানে লোকাল মানুষেরও কিছু মুখোশ রয়েছে। আদিবাসী পাহাড়ের উপরে যে আদিবাসী এলাকা, সেখানকার মানুষদের মানে মুখোশও রয়েছে। এগুলো কীভাবে বানানো হয় একজনকে আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের সাথেই এটা শেয়ার করব। যাই হোক, আমার তো খুব ভালোই লাগে, খুব সুন্দর। মানে এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে জিনিসটা। এইসবও ভালো লাগবে, প্রতিটা জায়গায় সুন্দর। তো এখানে এই যে শিল্পকুটির নামে বিখ্যাত, এটা সন্ধ্যা হয়েছে তাই একটু ফাঁকা ফাঁকা, নাহলে প্রচুর টুরিস্টের ভিড়। এখন টুরিস্টেই বেশি আছে। এগুলো সাধারণত মাটি আর কাগজ দিয়ে তৈরি করা হয়, যা শুনলাম ওদের কাছ থেকে জেনে। একজনকে একটু জিজ্ঞাসা করলাম। এই ব্লু লাইটটাতে এটা মানে খুব সুন্দর ফুটছে, বেশ ভালো লাগলো এখানটাও। মহিলাটাকে একটু জিজ্ঞাসা করবো, কে করে এগুলো আপনাদের এই মূর্তিগুলো? আপনিও করেন? এই ছোট বাচ্চাটাও করে? মানে বাড়িতে ম্যাক্সিমাম সবাই করতে পারে নাকি? আর কি দিয়ে এগুলো? মাটি দিয়ে প্রথম? কাগজ? তাহলে সব আপনাদের হাতেরই তৈরি? তো কেমন বিক্রি হচ্ছে এখন? এই সময়টা হচ্ছে না?
বাইরের লোক আসছে এখন, সন্ধ্যাবেলায় কম, দিনে বেশি। আচ্ছা ঠিক আছে, একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আজকে এই ব্লগটাই নিয়ে এলাম। আপনারা সবাই যারা আসেনি সবাই এসে যান। আমাদের পুরুলিয়ার ঐতিহ্য, পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ একটু এনজয় করে যান। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, টাটা, বাই।